إن الحمد لله الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض মানবতার মুক্তির আন্দোলন প্রাণপ্রিয় সংগঠন একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা গণমানুষের প্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী গদখালী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের মান্যবর সভাপতি ইউনিয়ন জামাতের আমির স্নেহধন্য হাফেজ হাদিউজ্জামান, আজকের প্রোগ্রামের আসনকে অলংকৃত করেছেন, প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন বাংলাদেশ জামাত ইসলামী চৌগাছা চিকরগাছা থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, মানবতার সেবায় যার পথ চলা একজন মানবিক চিকিৎসক, আধুনিক সমৃদ্ধ চিকরগাছা চৌগাছা গড়ার স্বপ্নদ্রষ্টা আমাদের প্রাণপ্রিয় নেতা বিশিষ্ট শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ মঞ্চ উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার অন্যতম নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যাপক জয়নাল আবদিন। মঞ্চে আরো উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঝিকরগাছা উপজেলার সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব আব্দুর রকিব, উপজেলা নেতৃবৃন্দ, আজকের প্রোগ্রামের সঞ্চালক সহ ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ, পর্দার অন্তরালের সম্মানিত মা বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সমবেত গদখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি ও কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক বিকাল 3টা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, এই বৈরী আবহাওয়াকে একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন। এই জন্য মহান মালিকের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত সরকার বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল, কথা ঠিক কিনা? আসমান জমিনের মালিক তাদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দিয়েছে, কথা ঠিক কিনা? গত 24 পয়লা আগস্ট বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, প্রাপ্ত আমির জামাত সহ 11 জন নেতৃবৃন্দকে বিনা অপরাধে তারা জুডিশিয়াল মামলার মাধ্যমে শহীদ করে দিয়েছে, কথা ঠিক কিনা? বাংলাদেশের হাজার হাজার জামাতের নেতা কর্মীদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছিল, 700 অধিক ভাইদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল, প্রায় 1000-এর অধিক ভাইদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছিল, লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, কথা ঠিক কিনা? ভাইরা আমার, এত নির্যাতন জুলুমের পরেও তারা ক্ষান্ত হয়নি। 24 আগস্ট
তারা এই মহা সংগঠনকে নিষিদ্ধ করেছিল। কথা ঠিক কিনা? মহান আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকারে ইসলামের নূরকে নিভিয়ে দিতে, আল্লাহ চায় সেটাকে সমৃদ্ধ করতে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা আমাদেরকে হত্যা করে ক্ষান্ত হয়নি, মামলা হামলা দিয়ে ক্ষান্ত হয়নি, আহত নিহত করে ক্ষান্ত হয়নি, আমাদের ভাইদের ব্যবসা চাকরি থেকে বঞ্চিত করেও ক্ষান্ত হয়নি, ওরা আমাদেরকে নিষিদ্ধ করেছিল। আল্লাহ বললেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর আক্রমণ খুবই ভয়াবহ। আবার আল্লাহ আসমান জমিনের মালিক সেটাকে বরদাস্ত করে না। করছে নাকি? আসমান জমিনের মালিক, আসমান থেকে যারা এই মহান সংগঠনকে নিষিদ্ধ করেছিল, আল্লাহ তাদের বাংলাদেশের ইতিহাস থেকে নিষিদ্ধ করেছে। কথা ঠিক কিনা? আর যে সংগঠনকে তারা মুছে দিতে চেয়েছিল, সেই সংগঠনের সুনাম সুখ্যাতি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, বান্দরবন থেকে সুন্দরবন, তথাপি বাংলাদেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একটি শ্রেষ্ঠ ইসলামী সংগঠনে পরিণত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সংগঠন বিজয়ের দ্বার প্রান্তে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, এই সংগঠনের নেতৃত্বে বাংলাদেশে একটি কোরআনের রাষ্ট্র কায়েম হবে। সেই রাষ্ট্র গঠনের জন্য আমির জামাতের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। রাজি আছে? আওয়াজ খুব সুন্দর হলো না। প্রিয় ভাইরা, এখনো বিশ্রামের সময় আসেনি। আসছে? যখন পাবনার 8 বছর আসিয়া ধর্ষিত হয়, আমিনী চাঁদ বা বাইশা চাঁদপুরের ছোট্ট মেয়ে যখন ধর্ষিত হয়, স্বামীকে পিঠ মুড়া দেখালের সাথে বেঁধে রেখে যখন স্ত্রীকে নির্মম ভাবে ধর্ষণ করা হয়। কথা ঠিক কিনা? এই অবস্থায় আমাদের বিশ্রামের সময় আসে নাই। আমাদের বিশ্রাম সেদিন যেদিন রাসূল বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। এমন একটি যুগ আমরা বাংলাদেশে আনতে চাই, উই অন জাস্টিস, যেটা হবে ন্যায় বিচার, মানবিক একটি রাষ্ট্র। সেই রাষ্ট্র গঠনের স্বপ্ন দ্রষ্টা আমির জামাতের হাতকে শক্তিশালী করতে হবে। রাজি আছিলাম? ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, সেই প্রত্যয় নিয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে। আগামী দিন একটি সংগ্রাম হবে। আমরা 1952 সালে ভাষা আন্দোলনে রক্ত দিয়েছি। 1971 সনে স্বাধীনতার জন্য আমরা সংগ্রাম করে রক্ত দিয়েছি। 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সফলতার জন্য আমরা রাজপথে আবু সাইদের নেতৃত্বে রক্ত দিয়েছি। কথা ঠিক কিনা? বাংলাদেশে আর একটি আন্দোলন হবে, সেটা সত্য আর মিথ্যার দ্বন্দ্ব। আল্লাহ বলেন, কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যখন সত্য সমাগত, মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, সেই সত্য মিথ্যার দ্বন্দ্বে একটি আন্দোলন হবে। সেই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে গদখালির ভাইরা রাজি আছি কিনা? আল্লাহ কবুল করুক। পরিশেষে বলতে চাই, সংগঠনের সিদ্ধান্তে গদখালি ইউনিয়নের জন্য আমাকে চেয়ারম্যান পদপ্রার্থী মনোনীত করা হয়েছে। আসলে আমি এই কাজের জন্য খুব বেশি ফিটনেস না। প্রিয় ভাইরা, এরপরে উপজেলার একটি বড় দায়িত্ব পালন করতে হয়। আমি হয়তো আপনাদের প্রত্যেকের বাড়িতে যেতে পারবো না। আমার পক্ষ থেকে কি আপনারা যেতে পারবেন? আল্লাহ যদি কবুল করে, গদখালি ইউনিয়নকে আমরা একটি মানবিক ইউনিয়ন গড়ে তুলতে চাই। আমার সাথে আপনারা একমত কিনা? যেখানে নাগরিক সনদ, জন্ম সনদ, মৃত্যু সনদ নিয়ে টাকা পয়সার দেন দরবার হয়। আমি আপনাদের কথা দিচ্ছি, আল্লাহ যদি এখানে বসার সুযোগ করে দেয়, গভর্নমেন্টের ন্যূনতম ট্যাক্স ছাড়া জনগণের কাছ থেকে একটি টাকা গ্রহণ করা হবে না।
আমার ভাইরা, আমরা যেটা করব, জন্ম সনদের জন্য ইউনিয়ন পরিষদে কাউকে ধর্ণা দেওয়ার প্রয়োজন হবে না। আমাদের গ্রাম পুলিশ হিসেবে যারা কাজ করে তাদেরকে আমরা বলবো, একটা বাচ্চা জন্মগ্রহণের সাথে সাথে সেখানেই তার জন্মগ্রহণের কার্ড সনদ প্রদান করতে হবে। যে ভাইরা, ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক যে কাজগুলো হয়, বিভিন্ন ভিজিএফ কার্ড থেকে শুরু করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, এইটা বন্টনের দায়িত্ব থাকবে গদখালী ইউনিয়নবাসী। কথা ঠিক কিনা? একটি মানবিক জনগণের ইউনিয়ন পরিষদ আমরা গঠন করতে চাই। আপনারা আমার সাথে একমত কিনা? প্রিয় ভাইরা, সকল উন্নয়নমূলক কাজের দায়িত্ব থাকবে আপনাদের। কাদের? সকল উন্নয়নমূলক কাজের দায়িত্ব থাকবে গদখালী ইউনিয়নের সকল জনগণের, জনতার প্রতিনিধিরাই দায়িত্ব পালন করবে। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, কোনো কিছু গোপন থাকবে না, যেটা আসবে সেটা আপনাদের সামনে পেশ করা হবে। আপনারাই আপনার মহল্লায় কে পাওয়ার যোগ্য, কে পাওয়ার যোগ্য না, সেটা বাদ বিচারের দায়িত্ব কাদের থাকবে? এমন একটি ইউনিয়ন পরিষদ আমরা গঠন করতে চাই। আপনারা সহযোগিতা করতে রাজি আছেন? যেখানে আলেমদের অগ্রাধিকার থাকবে, যেখানে বঞ্চিত, সুবিধা বঞ্চিত মানুষের অগ্রাধিকার থাকবে, এমন একটি ইউনিয়ন পরিষদ আমরা গঠন করতে চাই। সেই প্রত্যয় আপনাদের কাছে। প্রিয় ভাইরা, এই জন্য আমি বলবো, নজরুল ইসলাম খান প্রার্থী নয়, প্রার্থী হতে হবে গদখালী ইউনিয়নের সকল নেতা কর্মীদের। আপনারা রাজি আছেন? আওয়াজ তো সুন্দর হলো না। আপনারা সবাই কি এই সিদ্ধান্তে একমত? প্রার্থী কারা বলেন? প্রার্থী কারা? আপনারা যদি এক একজন প্রার্থী হন, তাহলে 10 মিলে করি কাজ, হারি জিতি নাই না। আমার হার জিত আপনাদের। প্রিয় ভাইরা, এই জন্য আসুন। প্রিয় ভাইরা, এই জন্য আমি সকল প্রদাত্ত আহ্বান রাখি, আসুন আমরা আমাদের ইউনিয়নটাকে সুন্দরভাবে সাজাবো, আমাদের উপজেলাটাকে সাজাবো। আল্লাহ তাআলা আমাদের সহায়ক হোক, আমাদের সাহায্য করুন। সেই প্রত্যাশা, সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে আবার দেখা হবে কোনো একদিন ইনশাআল্লাহ। তত সময় আল্লাহ তাআলা সকলকে সুস্থ এবং নিরাপদে রাখুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।